কি দিই নাই? ভিডিও দেই নাই? ও মাই গড! ভিডিও আপ করা আছে কিন্তু আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করে নিই। আজকে ট্রাই করতেছি। দিব না, আজকে দিয়ে দিব। আমি কালকে বাসায় গিয়ে ভিডিওটা আপ করছি কিন্তু ড্রাইভে। করে লিঙ্কটা কপি করছি। কিন্তু ফেসবুকে ঢুইকা আর খেয়াল নাই। অন্য একটা পোস্ট দেখছি, পোস্ট দেখে আমার মানে ভুলে গেছি। ঠিক আছে? মানে ফেসবুকে তো আমরা দিই যে একবার ঢুকলে মানে কই যে কই চলে যাবো মানে খেয়াল থাকে না। সত্যি কথা। আচ্ছা, আমরা আজকে শুরু করি ফার্মার টেস্ট প্রসেস। হ্যাঁ, বলেন আপু। ভালো তো, রাইট? আচ্ছা, ঠিক আছে। গুড। তাহলে আমরা এই যে টেস্ট প্রসেস শিখবো, তাহলে আমরা এটা শেখার জন্য আমরা টুলস থেকে শুরু করি। হ্যাঁ, রিয়েল লাইফ ওয়ার্ক দিয়ে। সো আপনারা যেটা করবেন সবাই পিছিয়ে বানাতে না পিসি। ওকে। সবাই কেস ডট আইওতে যান। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে একটা টেস্ট ম্যানেজমেন্ট টুল। হ্যাঁ, এখানে আমরা আমাদের টেস্ট গুলো ম্যানেজ করি। কিভাবে করি? কেস ডট আইও, যে কিউ এ এস ই আইও, এটা হচ্ছে এই ওয়েবসাইট কোম্পানির। বুঝতে গেছেন? তো এখানে আমরা আমরা এটার মাধ্যমে বোঝার চেষ্টা করবো। ওকে, একটা যদি বুঝি অন্যগুলোও কিন্তু মানে একই রকম কাজ। তো আপু যেটা বলছে ভালো কথা বলছে। তো আমরা একটা টুলস দিয়ে বুঝি বা এগুলো আমরা ইগনোর করে নিই। ওকে, সবাই আসছেন এখানে? ওকে, এটা কিন্তু পেইড, আমরা এটা যে ফ্রি সেটা ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেওয়া আছে না স্টার্ট ফর ফ্রি। আমরা এখানে যাব, আমরা ফ্রিটাতে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ওটাতে লগ ইন করা আছে। আচ্ছা, আমি লগ আউট করে নিচ্ছি। আচ্ছা, আপনারা সাইন আপে যাবেন সবাই। হ্যাঁ, সাইন আপ আসবে, রাইট? এখানে আপনাদেরকে সাইন আপে আপনাদের হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে ফেলেন সবাই। আচ্ছা, তো আমি আমি করি, আপনার সঙ্গে করি তো। আচ্ছা, আপনারা যদি আমি বলি সেটা হচ্ছে আমরা তো, হ্যাঁ, দেখেন, আমাদের কিন্তু টেস্ট করার সময় কিন্তু ইমেল লাগে, তাই না? অনেক মেল লাগে টেস্ট পারপাসের জন্য। অল টাইম তো জিমেল ইউজ করাটা আসলে ঠিক না। আমি এত জিমেল পাবো কোথায়? আর পাসওয়ার্ড মেল তো সবসময় ইউজ করা যায় না। তো এই জন্য আমরা কিছু টেম্পোরারি মেল ইউজ করি, যে মেলগুলো আসলে ওই ওপরতে শেষ। তো এখানে আমাদের অ্যাকাউন্ট লাগবে, তো ইমেল লাগবে। তো আমরা যেটা করি যে একটা ইয়োক মেল, হ্যাঁ, এটা একটা মেল প্রোভাইডার। এখান থেকে ফ্রিতে মেল জাস্ট শুধু নাম দিলে মেল চলে আসে। ঠিক আছে? আপনারা আমাদের তো ব্যাচ কত, 10 না? 10। তো এরকম 10 দিলাম, এই যে গো ক্লিক করলাম, আমার একটা ইমেলটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট একদম ইজি। সো এটা হচ্ছে betm10@fmail.com, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। সব পাবেন, সব। এটা সারা জীবনের জন্য, সারা জীবন। ইমেলে গিয়ে শুধু ওই যে একটা নাম দিয়ে আপনি কি নামে করবেন সে নামটা দিবেন, দিয়ে ক্লিক করলে এটা মেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাই গেল ইউক মেইলের কথা। অনেক সময় দেখা গেল যে কিছু সাইট থেকে ইউক মেইলটাকে তারা ব্লক করে দেয়। হ্যাঁ, ব্লক করে দেয় অনেক সাইট থেকে। তখন বিজনেস মেইল চায়, অনেক কিছু চায় না বিজনেস মেইল। এটা কিন্তু টেম্পোরারি মেইল, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, সো কোম্পানিগুলো এটাকে কিন্তু তারা ব্লক করে রাখে। পাসওয়ার্ড নাই তো? এটা কোনো পাসওয়ার্ড নাই, এটা ওপেন ফর অল। এটা তো ইউক মেইল না, মানে এটা ওপেন, এটা কোনো পাসওয়ার্ড নাই, কোনো সিকিউরিটি নেই। মানে অন টাইম ইউজ করার জন্য জাস্ট। এখানে আবার আপনার পার্সোনাল ইউজ করেন না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এই যে মেইলটা কপি করলাম,
কপি করে আমরা এখন এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে। এরপর হচ্ছে পাসওয়ার্ড দেন একটা আপনারা সেট করে। আচ্ছা, ক্রিয়েটে যান, ক্রিয়েটে মোর। ওকে, তার মানে এটা অলরেডি ইউজ হয়েছে। এটা যদি কেউ নিয়ে নিতে চাচ্ছে, মানে আমি ইউজ করতে হতো মনে নাই, তার মানে আমি এটা অলরেডি এখন করছি। আচ্ছা, সো 10.1 ভার্সন চেঞ্জ করে দিলাম। কি নাকি ভার্সন চেঞ্জ হয়ে গেল? এই নিয়ে নিছি এবার। সো আমার একটা মেল চলে গেছে, হ্যাঁ, দেখি এখানে ইনবক্সে গিয়া এই যে এটা রিফ্রেশ করলে ক্যাপচা করতে হবে রোবট কিনা। আচ্ছা, রোবট না, এই চলে আসছে, দেখেন কনফার্ম ইমেল। আচ্ছা, সো কনফার্ম করলে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আসবে একটা অ্যাকাউন্ট, জাস্ট ক্লিক করবেন, জাস্ট নাম দিবেন, কিছু না কিছু, মেল আসবে। আচ্ছা দেখেন, যদি কারো যেটা এটা অনেক ক্ষেত্রে কি হয় বললাম না, ওয়েবসাইট ব্লক করে দেয় ইউপ মেইলটাকে, তখন যেটা করবেন আরেকটা আছে, এটা কোনো ব্লক করবেন না, সেটা হচ্ছে টেম্পমেইল.org। হ্যাঁ, টেম্পমেইল.org, এটা কিন্তু টেম্পোরারি মেইল দেয় আপনাকে, এটা কিন্তু টেম যে ড্যাশ মেইল.org, ডট না, এটা হচ্ছে ড্যাশ, হ্যাঁ, ড্যাশ মেইল.org। এখানে গেলে অটোমেটিক্যালি আপনার একটা ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে, যেমন তৈরি হয়েছে একটা, হ্যাঁ। অনেক সময় এটাও লাগে, তো আমরা এটা কপি করে দিলে এখানে আমাদের ইনবক্স চলে আসবে। সো আপনারা দুটো দিয়ে চেক করবেন, যেটা হয় সেটা হয়ে গেল। হ্যাঁ, বলতেছি দাঁড়ান। আচ্ছা, সো এখান থেকে আমি যদি কনফার্মেশনটা করে ফেলি, কনফার্ম ইমেল, ওকে, দেন এটা আসে যে আসলে আমি কি করি, আমার নামটা চাচ্ছি এখানে, হ্যাঁ। তো এখানে আপনি আমার নাম দেন, এগুলো এগুলো কোনো কোনো রেকর্ড মানে জাস্ট দিলেই হলো, ঠিক আছে। এখানে এখানে কোনো কোনো নিয়ম নাই, এখানে আমরা যা খুশি আপনারা দিতে পারেন। এরপরে সেভ, কন্টিনিউ, এরপরে কোম্পানি নেম, সো বললাম BITM 10। ওকে, হয়ে গেছে। সো এই যে আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসছে, এখানে একটা ডেমো প্রজেক্ট দেখাচ্ছে, রাইট? এটা দেখাবেই, এটা পরে বলছে, আপনার আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, করে সব ড্যাশবোর্ডে আসে।
কালকে আবার কোনো ইমেল অ্যাড্রেস দিতে হবে, তখন আবার নতুন ইমেল না, এটা আমি একটা প্রশ্ন করছি। এটা এই যে পাবেন এখানে, আপনি যখন ইউপ মেলে যাবেন এখানে জাস্ট লিখবেন ওই নামটা, আপনার নামটা মনে আছে না, হ্যাঁ নাম লিখে এখানে যে এরো দিলে আপনার ওই ইনবক্স চলে আসবে, এই চলে আসছে ইনবক্সটা। শুধু আপনার নামটা মনে রাখবেন কি নামে খুঁজছিলেন। আচ্ছা, তাহলে সবার কি এখন হয়ে গেছে, সবার সবার কি এটা আসছে ড্যাশবোর্ডটা? ওকে, এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে, ডেমো প্রজেক্ট, হ্যাঁ, আমাদের শেখার জন্য যে কিভাবে কি করতে হয়। এই জন্য ওরা একটা ডিফল্ট প্রজেক্ট এখানে আমাদের দিয়ে দিচ্ছে, যে ডেমো ডেমো নামে, যেখানে আসলে কি করতে হবে বলা আছে। রাইট, এইটা দিয়ে আমরা আমাদের পুরো টেস্টিংটাকে ম্যানেজ করব। আমাদের পুরো টেস্টিং টিম থাকবে। সো টিমে কোন টেস্টার কি কাজ করতেছে, হ্যাঁ, কবে কি কাজ করবে, আমাদের অগ্রগতি কতটুকু হচ্ছে, হ্যাঁ, আমাদের মনিটরিং করা, এই কাজগুলো আমরা এটার মাধ্যমে করতে পারবো। বুঝা গেছে? কখন টেস্ট করতে হবে, কেউ টেস্ট করবো, সবকিছু আমরা এখানে প্ল্যান করে রাখতে পারবো। মানে পুরো আমার, মানে পুরো টিমের কাজটা আমরা এখান থেকে ম্যানেজ করবো এটার মাধ্যমে। প্রজেক্ট না, টেস্ট ম্যানেজমেন্ট। প্রজেক্টের তো আলাদা, ওটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট। অনলি টেস্টিং নিয়ে এখানে আমাদের কাজগুলো হবে। বুঝে গেছে? তো প্রজেক্টের মধ্যে কিন্তু টেস্টিং পরে একটা, প্রজেক্টের মধ্যে টেস্টিং একটা পার্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট আর টেস্ট ম্যানেজমেন্ট আলাদা জিনিস, রাইট? সো আমরা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা কাজ করবো টেস্ট ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা, তো এখানে আমরা একটা প্রজেক্টের মানে লাইফ সাইকেলটাকে আমরা এখানে পুরো কভার করি। মানে একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত টেস্টিং এর যে অ্যাক্টিভিটিস গুলো আমরা এখানে সবগুলো ফলো করি। বুঝা গেছে? আচ্ছা, তো তাহলে টেস্টিং এর অ্যাক্টিভিটি কি সেটা আমরা দেখবো। এখানে সেটা দেওয়া আছে, টেস্ট প্রসেস, হ্যাঁ, যে টেস্টিং এর কি প্রসেস সেগুলো আমরা এখানে জানবো। যেন আমরা এই বিষয়গুলো আমরা কি এখান থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজ করবো। ঠিক আছে? আচ্ছা, সো ফান্ডামেন্টাল টেস্ট প্রসেসের মধ্যে আমাদের এখানে কয়েকটা লেভেলের কথা বলা আছে। হ্যাঁ, ফার্স্টে কি আসে, যে টেস্ট প্ল্যান অ্যান্ড কন্ট্রোল। এটা হচ্ছে প্রথম আমাদের হচ্ছে কি টেস্ট প্রসেস। এটা আমরা বলি হচ্ছে এসটিএলসি বলি সংক্ষেপে, যে সফটওয়্যার টেস্ট লাইফ সাইকেল বলা হয় এটাকে, এসটিএলসি সংক্ষেপে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একদম একটা প্রজেক্টে টেস্টিং এর শুরু এবং তার শেষটা কিভাবে হয়, এবং সে কতগুলো লেভেলের মধ্যে সব কিছু এখানে বলা আছে, যে কোনটার পরে আমাদের কোন কাজ করতে হয়। হ্যাঁ, সেটা এখন আমরা জানবো, যে কোন লেভেলে আমাদের কি কাজ, আমি কি আউটপুট পাবো এবং কি করতে হবে, এটা আমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের এই এসটিএলসির লাইফ সাইকেল, এবং সেটা বলছি আমরা টেস্ট প্রসেস। আচ্ছা, সো আমরা আসি এবার। তো শুরুতে আমাদের টেস্ট প্ল্যান করতে হয়। হ্যাঁ, যে কোনো প্রজেক্ট আমরা শুরু করার আগে আমাদেরকে প্ল্যানটা মাস্ট করতেই হবে। ঠিক আছে? একটা প্রজেক্টে কাজ আমরা শুরু করবো টেস্ট প্ল্যানের মধ্য দিয়ে। মানে রিকোয়ারমেন্টও আসবে আমাদের কাছে, আমরা টেস্ট প্ল্যান করা শুরু করে দিই রিকোয়ারমেন্ট অনুযায়ী, সাথে সাথে। রাইট, বুঝা গেছে? রিকোয়ারমেন্টও ক্লায়েন্ট থেকে আমাদের কাছে পাঠানো হলো, আমরা ওই রিকোয়ারমেন্টটা দেখে দেখে টেস্ট প্ল্যান তৈরি করবো। আচ্ছা, সো কি বলছে এখানে, স্টার্টস এট দ্য বিগিনিং অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট। একদম বিগিনিং এ কি এটা শুরু করতে হয়, মাস্ট বি রেগুলারলি চেকড, আপডেটেড অ্যান্ড অ্যাডজাস্টেড। তার মানে ধরেন রিকোয়ারমেন্ট যদি কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে আমাদের টেস্ট প্ল্যান করতে হবে, রাইট?
ওটা বলছে যে আমাদেরকে রেগুলারলি চেক করতে হবে এটা। মানে আমি একবার লিখছি তার মানে এমন না যে এটা আমার ফিক্সড, নো। যখনই রিকোয়ারমেন্ট আপডেট আসবে আমাকে ওইটাকে ফলো করে আবার কি আমাদের টেস্ট প্ল্যান অ্যাক্সেস করতে হবে। এই জন্য বলছে যে রেগুলারলি চেক করতে হবে আমাদেরকে এবং আপডেট এবং অ্যাডজাস্ট করতে হয়। এটা তো requirement list। সঙ্গে অ্যাডজাস্ট করে লিখতে হবে, রাইট। আচ্ছা, তো এরপর যেটা থাকে যে প্ল্যানিং দ্য রিসোর্সেস, যে আমি কি কি ইউজ করবো তার একটা প্ল্যান করতে হয় আমাদেরকে। যেমন হোয়াইস এমপ্লয়িজ আর নিডেড ফর হোয়াট হোয়েন, যে কারা কারা কাজ করবে, কেন করবে, কখন করবে, সেটা আমাদেরকে ডিফাইন করে দিতে হয়। হাউ মাচ টাইম ইজ নিডেড, কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হয়। আমরা কি টুলস ইউজ করব, ইকুইপমেন্ট কি থাকবে, ইউটিলিটিস কি থাকবে, সেগুলো আমরা এখান থেকে কি করবো আগে তো আমরা সবগুলো বলে দেবো। সো টেস্ট প্ল্যানের মধ্যে আমরা সবকিছুই একটা বলা থাকবে ক্লিয়ারলি। এরপরে নেসেসারি ট্রেনিং অফ দ্য এমপ্লয়িজ, মানে যদি ধরেন আমাদের এমপ্লয়ি স্কিল্ড ওই লেভেলের না থাকে বা টেস্ট করতে হবে, তখন কি করবো আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো। হ্যাঁ, ট্রেনিং এ তাদেরকে আমরা স্কিলটাকে আপ করে দেবো। এছাড়া কি আছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট ম্যানেজমেন্ট। যেমন যদি আমাদের টেস্ট ম্যানেজমেন্ট টুলস না থাকে সেটা আমাকে ইউজ করতে হবে, যেমন যে দেখালাম কেস। যদি আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা টেস্টিং ফ্রেন্ডলি না বা টেস্টিং ফোকাস না, তাহলে আমাদের টেস্টিং ফোকাসের জন্য আমাদেরকে কাজ করতে হবে, কথা বলতে হবে। বুঝা গেছে? So, এগুলো হচ্ছে আমাদের কি, যে এটা টেস্টিং করার জন্য আমাদের কিছু প্রিরিকুইজিট বা আমাদের কিছু মানে কিছু কাজ যেগুলো আমরা একদম শুরুতে করে রাখবো। অর্গানাইজেশন স্ট্রাকচার একটু টেস্ট মানে এটা আরেকবার বলুন। হ্যাঁ, এটা বলতেছি ধরেন মানে সব অর্গানাইজেশন কিন্তু মানে সেম স্ট্রাকচার না, রাইট? কোম্পানিগুলো কিন্তু স্ট্রাকচার ফলো করে, মানে ভেরি করে। বড় কোম্পানি তাদের স্ট্রাকচার এরকম, ছোট কোম্পানি তাদের স্ট্রাকচার ডিফারেন্ট। আবার অনেক আছে ভেরি করে যে প্রজেক্ট ওয়াইজ ভেরি করে। হুম, আচ্ছা। এখন সব অফিসে কিন্তু টেস্টিং এর জন্য মানে অত ফ্রেন্ডলি না, টেস্টিং ফ্রেন্ডলি না। হ্যাঁ, যে টেস্টিং টাইম দিতে চায় না বা মনে করে টেস্টিংটা করতে হবে না বা সামথিং। বাট টেস্ট অনেকে টেস্ট করে, কিন্তু টেস্ট করার জন্য প্রপার টুলস, প্রপার প্রসেস অনেকে ফলো করে না। ঠিক আছে? তো প্রপার টেস্টিং করার জন্য যে প্রসেস গুলো আছে সেগুলোকে ফলো করার জন্য আমাদের তো টুলস লাগে। তো সেই টুলস গুলো আমাদের আছে কিনা, না থাকলে সেগুলোকে আমরা সাজেশন করতে পারি। হ্যাঁ, তো ওভারঅল পুরো অর্গানাইজেশনাল টেস্টিং এর যে কাজগুলো ভালো মতো করার জন্য যা যা লাগবে আমরা এখান থেকে সবগুলো প্রিপেয়ার করে নিই। হ্যাঁ, ওই যে এমপ্লয়িজ আর নিডেড ফর হোয়াট হোয়েন, কত টাইম লাগবে কিংবা কি করবে, এটা কি টেস্টার করবে নাকি প্রজেক্ট ম্যানেজার করবে? এইটা করবে সিনিয়ররা, মানে টেস্ট প্ল্যান মধ্যে সিনিয়রদের কাজ। হ্যাঁ, জুনিয়রদের কিন্তু এটা করতে দেওয়া হয় না বা তারা করতে পারবেও না। যারা সিনিয়র টেস্টার বা সিনিয়র কিউএ বা টেস্ট লিড বা টেস্ট ম্যানেজার, তারাই টেস্ট প্ল্যানটা তৈরি করে। ওরা ভালো জানে যে আমাদের কেমন টাইম লাগবে, আমরা কি টেস্ট করব, কি টুলস লাগবে, রাইট? কারণ একজন জুনিয়র সে কিন্তু বলতে পারবে না যে কোন টুলসটা বেস্ট, কারণ সে তো সকলে ইউজ করে না, তার আইডিয়াও নাই। এই জন্য যে এক্সপিরিয়েন্স টেস্টার সে বলতে পারবে যে কোন টুলসটা আমাদের জন্য ভালো। বুঝা গেছে? সো আমরা এটা কেন জানতেছি, যে আমাদের যে টেস্ট প্ল্যান দিবে ওখানে কিন্তু এগুলো থাকবে বলা, আমাদেরকে বুঝতে হবে যে আচ্ছা, আমার কি কাজ, আমার কি করতে হবে, এটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে টেস্ট প্রায়োরিটাইজেশন, যে কোন কোন টেস্ট গুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোকে মার্ক করা, রাইট? তো সফটওয়্যার প্রজেক্ট আর অফেন রান আন্ডার সার্ভার টাইম প্রেশার, রাইট? আমাদের কোনো টাইম প্রেশার মধ্যে কাজ করতে হয়, দেখা গেলো টাইম অনেক কমে আসে। তো যখন আমাদের টাইম প্রেশারটা আসে তখন আমরা কি করি, কাল বলছিলাম যে টেস্ট প্রায়োরিটাইজ করি, আমরা রিস্ক অ্যানালাইজ করি, হ্যাঁ হ্যাঁ তাই না? ওটাই সেটা এখানে। তখন কিন্তু কি রিস্ক অ্যানালাইজ করে কিন্তু এখানে দেওয়া হয় যে কোনটার প্রায়োরিটি কেমন দিয়ে দেওয়া হয়। তো যেগুলো প্রায়োরিটি হাই সেগুলো নিয়ে কাজ আগে শুরু হয়, আমরা আগে শুরু করবো এই কাজগুলো। হ্যাঁ, আমরা যখন দেখবো টেস্ট প্ল্যানের মধ্যে বলছে এই মডিউলটার প্রায়োরিটি হাই, আমরা ওইটা আগে কাজ শুরু করবো। তো যেটা হয় প্রায়োরিটাইজেশন গ্যারান্টি দ্যাট দ্য ক্রিটিক্যাল সফটওয়্যার পার্টস আর টেস্টেড ফার্স্ট, রাইট? এটা তো করা হয়, প্রায়োরিটাইজ করার উদ্দেশ্য হচ্ছে যে ক্রিটিক্যাল পার্টগুলো আগে টেস্টিং করা হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি গেল টেস্ট প্ল্যান। তো আমরা একটা টেস্ট প্ল্যান দেখি রিয়েল লাইফে, যে বলতে টেস্ট প্ল্যান কেমন হয়।
হ্যাঁ, তো টেস্ট প্ল্যানে কিন্তু আসলে অনেক আছে ফরম্যাট। হ্যাঁ, এটা কোনো মানে ইসটা কোনো বেস্ট ফরম্যাট বলে কিছু নাই, কারণ একটা কোম্পানি একটা ফরম্যাট ইউজ করে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ দেখি এখানে। আমরা যদি এক্সাম্পল দেখি, টেস্ট প্ল্যান ডকুমেন্ট, টেস্ট প্ল্যান, টেস্ট রাইট। এটা দেখি, এটা খুব ভালো একটা টেস্ট। আচ্ছা, টেস্ট প্ল্যান কি থাকে? থাকে হচ্ছে অবজেক্টিভ, রিকোয়ারমেন্টস ফর টেস্ট, টেস্ট স্ট্র্যাটেজি, রিসোর্সেস, প্রজেক্ট মাইলস্টোন, ডেলিভারেবলস এবং প্রজেক্ট টাস্ক। বুঝে গেছে? এটা হচ্ছে একটা বেসিক টেমপ্লেট একটা টেস্ট প্ল্যান করার জন্য, যে আমাদেরকে এই 7টা পয়েন্ট থাকতেই হবে। এটা কমন বা একটা বেসিক টেমপ্লেট বলতেছে আমার টেস্ট প্ল্যানের জন্য। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে এই টেস্ট প্ল্যানটা কিভাবে লিখছে, তাহলে আইডিয়া হবে। ফার্স্টে থাকে কি অবজেক্টিভ, পারপাসটা কি, মানে আমরা যে বানাচ্ছি ডকুমেন্টেশনটা পারপাসটা কি। হ্যাঁ, স্কোপ, যে আমরা টেস্ট করব, কি টেস্ট করব। দেখেন, এখানে কিন্তু বলে দিয়েছে যে ইট ইজ অ্যাজুম দ্যাট ইউনিট টেস্টিং অলরেডি প্রোভাইডেড থ্রু ব্ল্যাক বক্স টেস্টিং। ঠিক আছে, এক্সটেন্সিভ কভারেজ অফ দ্য সোর্স কোড অ্যান্ড টেস্টিং অল দ্য মডিউলস ইন্টারফেস। তো এটা আমাদের স্কোপ, মানে এগুলো করতে হবে। এরপর আসতেছে দ্য ইন্টারফেস বিটুইন দ্য ফলোয়িং সাবসিস্টেম উইল বি টেস্টেড। কি কি সেগুলো? যেমন কোর্স রেজিস্ট্রেশন, ফিনান্স সিস্টেম এবং কোর্স ক্যাটালগ। মানে এই তিনটা হচ্ছে আমাদের কি ইন্টারফেস, আমাদের টেস্ট মাস্ট করতেই হবে। এক্স্যাক্টলি। দ্য এক্সটার্নাল ইন্টারফেস অফ দ্য ফলোয়িং ডিভাইস উঠেছে, যেমন হচ্ছে লোকাল পিসি আর হচ্ছে রিমোট পিসি। আচ্ছা, এটা আমি সার্চ করেছি গুগলে, আপনাদের তো নাও আসতে পারে সার্চ রেজাল্টে, বাট আমারটা আসছে। এটা হচ্ছে সফটওয়্যার টেস্ট প্ল্যান এক্সাম্পল, এটা হচ্ছে এই সাইটটা। হুম, এটা ইউনিভার্সিটি, তাদের ওয়েবসাইট। আচ্ছা, এরপর এখানে আরো উল্লেখ করছে দ্য মোস্ট ক্রিটিক্যাল পারফরমেন্স মেজার্স টু টেস্ট আর। এগুলো হচ্ছে দ্য পারফরমেন্স টেস্টিং এর জন্য বলা হয়েছে এখানে। দেখেন, এগুলো কি? এগুলো হচ্ছে পারফরমেন্স টেস্টিং এর জন্য তারা কিছু রিকমেন্ড দিয়ে দিচ্ছে। যেমন কি বলছে, যে রেসপন্স টাইম ফর রিমোট লগ ইন টু দ্য কোর্স সিস্টেম, মানে রিমোট, মানে কেউ রিমোট থেকে লগ করতে পারবে অন্য কিছু থেকে। রেসপন্স টাইম টু এক্সেস দ্য ফিনান্স সিস্টেম, রেসপন্স টাইম টু দ্য এক্সেস টু দ্য কোর্স ক্যাটালগ। মানে আমাদেরকে এগুলো দেখতে হবে যে এই টাইমটা কেমন নিচ্ছে, রেসপন্স টাইমটা, এটা আমাদের টেস্ট করে বের করতে হবে। স্টুডেন্ট রেসপন্স টাইম when সিস্টেম লোডেড উইথ 200 লগড ইন স্টুডেন্ট। তার মানে এখানে 200 জন স্টুডেন্ট বলেছি, 200 স্টুডেন্ট যদি থাকে তাহলে আমাদের কেমন টাইম লাগবে। স্টুডেন্ট রেসপন্স টাইম when 50 সিমultaneous access to the course catalog database। মানে 50 জন একসঙ্গে আমাদের লগ ইন করা আছে, কেমন টাইম লাগবে, কোন কারেন্ট রাইট। তার মানে এখানে কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া বলছে, তার মানে এগুলো কি? এগুলো নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট, রাইট? পারফরমেন্স বড় সেগুলো সিস্টেমটার। আচ্ছা, এরপর হচ্ছে রেফারেন্স, মানে আমরা কোথা থেকে লিখছি টেস্ট প্ল্যানটা, তার হচ্ছে এগুলো রেফারেন্স। এবার আসেন রিকোয়ারমেন্টস টু টেস্ট, আমরা কোন কোন টেস্ট করব। ডাটা অ্যান্ড ডাটাবেস ইন্টিগ্রিটি টেস্টিং। এরপর আছে ফাংশনাল টেস্টিং, ঠিক আছে, করতে হবে। বিজনেস সাইকেল টেস্টিং, ইউআই, পারফরমেন্স টেস্টিং, লোড টেস্ট, স্ট্রেস, ভলিউম, সিকিউরিটি, রিকভারি, কনফিগারেশন, ইনস্টলেশন। তার মানে এগুলোর মধ্যে কি আমাদের ফাংশনাল, নন ফাংশনাল সবই কিন্তু মোটামুটি ইনক্লুড করা হয়েছে, আছে না? থাকতে হবে। আচ্ছা, এরপর আসবে টেস্ট স্ট্র্যাটেজি, যে আমরা টেস্টিং কিভাবে করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কি বলে, দ্য টেস্ট স্ট্র্যাটেজি প্রেজেন্টস দ্য রিকমেন্ডেড
approach to the testing of the software application. আচ্ছা, the main considerations for the test strategy are the technique to be used. ঠিক আছে, আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করব, এবং the following test strategy is generic in nature and mean to apply the requirements section 4. যেমন ডাটা অ্যান্ড ডাটাবেস ইন্টিগ্রেটেড টেস্টিং আমরা এখানে বলছিলাম যেমন টেস্ট করবো, তাই না, একদম শুরুতে ডাটা এবং ডাটাবেস ইন্টিগ্রেটেড টেস্টিং। তো এটা কেমন করবো, তার জন্য এখানে কিছু আমাদের ক্রাইটেরিয়া বলে দিচ্ছে: অবজেক্টিভ, টেকনিক, কম্পিটিশন ক্রাইটেরিয়া এবং স্পেশাল কনসিডারেশন। আচ্ছা, এরপর আসি ফাংশনালটা। এটা আমরা এটা আপনারা বুঝবেন না, ডাটাবেসটা বাদ দিলাম, এটা বোঝেন যে ফাংশনাল টেস্টিং এটা বুঝবেন। আচ্ছা, তো এখানে কি করবো আমরা, যে টেস্টিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি ফোকাসড টু ইন টার্গেট রিকোয়ারমেন্টস and that can be traced directly to the use case and business tools. The goal of this test are to verify proper data acceptance, processing and retrieve. তার মানে ইনপুট দিচ্ছি, আমি ডাটা ইনপুট দিচ্ছি, পোস্ট করতেছে এবং রিট্রাইভ করতে ডাটা, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লিমেন্টেশনস অফ দ্য বিজনেস টুল। তার মানে আমার বিজনেস টুলটা প্রপারলি এখানে ইউজ হচ্ছে কিনা এরকম দেখতে হবে। আচ্ছা, this type of testing is based upon black box technique, right? Black box testing, that is verify the application by interacting with the applications via the GUI and analyzing the output result. তারপর আমরা কি ইউআই থেকে টেস্টিং করতেছি ব্ল্যাক বক্স অ্যাপ্রোচে, এবং আমরা কি করব, এখান থেকে ইনপুট দিব এবং আমরা কি অ্যানালাইজ রেজাল্ট করব, তাই না, অ্যানালাইজ করতে হবে। তো আইডেন্টিফাই বিলো আউটলাইন টেস্টিং রিকমেন্ডেড ইজ অ্যাপ্লিকেশন। আচ্ছা, টেস্ট অবজেক্টিভ হচ্ছে ইনশিওর প্রপার অ্যাপ্লিকেশনস নেভিগেশন, ডাটা এন্ট্রি, প্রসেসিং অ্যান্ড রিট্রাইভাল। এই তো সবগুলো ঠিকমতো যাওয়া আসা করা যাচ্ছে কিনা নেভিগেট করা, মানে প্রত্যেকটা মডিউলে ঢোকা বের হয়ে আসা, এই কাজগুলো। ডাটা এন্ট্রি করতে পারছে কিনা ফিল্ডগুলোতে, ডাটাগুলো নিয়ে কাজ হচ্ছে কিনা, প্রসেসিং এবং আউটপুট আসছে কিনা, এটা দেখতে হবে, এটা আমাদের মেন অবজেক্টিভ। আচ্ছা, টেকনিক আমরা আসি, যে এক্সিকিউট ইউজ টেস্ট অথবা ইউজ কেস ফ্লো অথবা ফাংশনাল ইউজিং ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড ডাটা। বুঝতে গেছে এবার, যে আমরা ভ্যালিড ইনভ্যালিড ডাটা চেক করতে হবে। এখানে বলছিলাম আমরা স্কোয়ার রুট, মাইনাস এবং পজিটিভ দিয়ে করছিলাম, ঠিক সেরকম এখানে করতে হবে টু ভেরিফাই দ্য ফলোয়িং। এরপরে দ্য এক্সপেক্টেড রেজাল্টস অকার হোয়েন ভ্যালিড ডাটা ইজ ইউজড। আমরা দেখবো যে ভ্যালিড ডাটা দিলে কি হচ্ছে আউটপুটটা। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইরর অথবা ওয়ার্নিং মেসেজ আর ডিসপ্লে হোয়েন ইনভ্যালিড ডাটা ইজ ইউজড, রাইট? ভ্যালিড দিলে আসে কিনা, আর ইনভ্যালিড দিলে ইরর মেসেজ শো করে কিনা, এটা আমাদের দেখতে হবে। এবং ইজ বিজনেস রুল ইজ প্রপারলি অ্যাপ্লাইড। বুঝা গেছে, প্রত্যেকটা রুলস ফলো করছে কিনা আমাকে চেক করে দেখতে হচ্ছে। এটা হচ্ছে ফাংশনাল টেস্টিং এর মেইন টেকনিক। কমপ্লিশন ক্রাইটেরিয়া কি হতে পারে, যে অল প্ল্যান টেস্ট হ্যাভ বিন এক্সিকিউটেড, মানে আমার যতগুলো টেস্ট প্ল্যান সবগুলো টেস্ট করা হয়ে গেল, সো উই ক্যান কমপ্লিট। অথবা অল আইডেন্টিফাইড ডিফেক্টস হ্যাভ বিন অ্যাড্রেসড, অথবা আমরা যতগুলো বাগ পেয়েছিলাম সবগুলো বাগ ফিক্স করা হয়ে গেছে, সলভ করা হয়ে গেছে, তার মানে উই ক্যান স্টপ। স্পেশাল কনসিডারেশন বলছে এখানে, যে এক্স টু দ্য অয়েল কলেজ সার্ভার হ্যান তেন অংশ, তো দরকার নেই এটা। তো এইটা আমরা কি বুঝছি যে টেস্ট টেকনিকটা, তো এই জিনিসটা বলা আছে কি করতে হবে। এরপরে ইউআই বলছে, পারফরম্যান্স টেস্টিং বলছে, হ্যাঁ, লোড টেস্টিং, প্রত্যেক টেস্টিং আমরা কেউ করবো তার টেকনিকগুলো এখানে বলে দেওয়া আছে, সব দেখালাম না। এরপর আছে টুল সেকশন, যে আমরা কি টুলস ইউজ করবো। যেমন টেস্ট ম্যানেজমেন্টের জন্য তারা ইউজ করছে এখানে রেশনাল রিকুইজিট প্রো বা রেশনাল ইউনিফাইড প্রসেস, হ্যাঁ, তারা এই টুলস ইউজ করবে। টেস্ট ডিজাইন এই জন্য তারা এইটা ইউজ করবে। ডিফেক্ট ট্র্যাকিং, মানে বাগগুলোকে আমরা কোথাও ট্র্যাক করবো, লক রাখবো, তার জন্য টুলস ইউজ করতেছে। ফাংশনাল টেস্টিং টুলস ইউজ করে, রেশনাল রোবট, পারফরম্যান্স টেস্টিং, হ্যাঁ, মানে সবগুলো টেস্টিং এর টাইপ বলা আছে এখানে, এখানে বলা আছে তার টুলস গুলো। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা, তো এই যে টুলস গুলো আমাদের কিন্তু বুঝতে হবে টুলস গুলো পরে আমরা আসি জাস্ট এই যে এই টুলস টাইপ গুলো মানে আমাদের এতগুলো টুলস টাইপ ইউজ করতে হতে পারে, হয়তো আরো বেশি হতে পারে, এটা ভেরি করে, প্রজেক্ট ভেরি করে। হ্যাঁ, তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে কিন্তু নাই বলা। তো বলা হচ্ছে টেস্ট ম্যানেজমেন্ট, এটা লাগবেই। এই জন্য আমরা যে দেখলাম আমরা যে কেস, এটা এটা হচ্ছে আমাদের এই টেস্ট ম্যানেজমেন্ট টুল। ঠিক আছে, তারপর আছে টেস্ট ডিজাইন, এটা আমরা শিখবো। বাগ ট্রেকিং, এইটা তো আলাদা টুলস ইউজ করছে, কিন্তু আমরা এই বাগ ট্রেকিংটা এখানে করতে পারি কেসের মধ্যে। মানে এখন যেটা হচ্ছে কি এখনকার সব ইন্টিগ্রেট হয়েছে সব একসঙ্গে, মানে টেস্ট ম্যানেজমেন্ট, বাগ ট্র্যাকিং একসঙ্গে। আবার যেমন এই যে কেস, এটা হচ্ছে আবার টেস্ট, এখানে যে লিখছে না তারা যে টেস্ট ডিজাইন করবে তারা রোজের মধ্যে। তো আমাদের এই যে কেস এর মধ্যেও টেস্ট ডিজাইন করা যায়, মানে এটা হচ্ছে আসলে সবকিছু মিলে একসঙ্গে একটা মানে প্যাকেজ, এটা মানে একটা কমপ্লিট টেস্ট। কমপ্লিট টেস্ট প্যাকেজ। সবকিছু এখানে আছে, যে টেস্ট ম্যানেজমেন্ট, টেস্ট কেস, টেস্ট বাগ রিপোর্টিং, এভরিথিং এখানে করা যাবে কেসের মধ্যে। হ্যাঁ, সব এখানে আছে। তো সব অ্যাকচুয়ালি একটা ইউজ করাটা মানে উচিত, তার মানে সব ট্যাগ রাখা যায়, নাহলে অনেকগুলো ইউজ করলে টাইম বেশি চলে যায়। কেন এত বেশি ইউজ করবো, একটাতে সব কাজ হয়ে গেল, সমস্যা কি? বাট এগুলো লাগবে, পারফরমেন্স টেস্টিং এর জন্য টুলস লাগবে আলাদা, টেস্ট কভারের জন্য টুলস আলাদা লাগবে। হ্যাঁ, আদার টেস্ট টুলস, এখানে আদার আমরা যদি আরো কিছু ইউজ করি সেটার নাম দিয়ে দিবে কি টুলস ইউজ করবো। এরপরে রিসোর্স আছে, রিসোর্স, হ্যাঁ, রোল, কার কি কাজ, যেমন ধরেন যে টেস্ট ম্যানেজার, ধরেন যে কেরি স্টোন কি করবে তার কাজ বলা হইতেছে। টেস্ট ডিজাইনার তার কি কাজ, সিস্টেম টেস্টার ওর কি কাজ। তো আপনারা কারা বলেন, আপনারা কি? আপনারা কিন্তু টেস্ট ডিজাইনার এবং টেস্টার, এই যে আপনাদের রোল। আমাদের কি করতে হবে, আপনাদেরকে আইডেন্টিফাই, prioritize, implement, test cases, এখান থেকে আমাদের মেইন কাজ শুরু হবে। বুঝা গেছে? কালকে যেমন টেস্ট কেস মনে আছে, টেস্ট কেস ওই যে 0, 100 ওগুলো টেস্ট কেস না? রাইট। আমাদের ওগুলো বের করতে হবে টেস্ট কেসগুলো। সো জেনারেট টেস্ট প্ল্যান, জেনারেট টেস্ট সুইট এবং ইভালুয়েট ইফেক্টিভনেস অফ দ্য টেস্ট এফোর্ট। আর টেস্টে কি করতে হবে, এক্সিকিউট টেস্ট, লগ রেজাল্ট, মানে অ্যাকচুয়াল আউটপুটগুলো কি সেটাকে লগ রাখা, রিকভারি ফ্রম এরর এবং ডকুমেন্টস ডিফেক্ট, মানে বাগগুলোকে রিপোর্ট করা। তাহলে আমাদের কাজটা কি, আমি সামারি আকারে বলি যে রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইজ করা, বোঝা, এবং সে অনুযায়ী টেস্ট কেসগুলোকে তৈরি করা, টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করা, বাগ আসলে বাগটাকে রিপোর্ট করা, এবং রিপোর্টিং, ফাইনাল রিপোর্টিং। এই তো আমাদের কাজ। এটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল কাজ, মানে যখন জবে ঢুকবেন এটা করতে হবে একদম শুরুতে। বুঝতে গেছে, এটা দিয়ে আমার শুরু হবে ক্যারিয়ার। আচ্ছা, এরপর এগুলো দরকার নাই, এগুলো আমাদের দেখতেছে না। আচ্ছা, এরপর সিস্টেম আমরা কি ইউজ করবো, যেমন এখানে বলছে রিসোর্স, আমরা সার্ভার ইউজ করবো, তো সার্ভারের সেল নাম্বার এখানে বলছে। তারপর আমরা পিসি ইউজ করবো, হ্যাঁ, ক্লায়েন্ট পিসি ইউজ করবো, তার নাম কিছু নাই। টেস্ট ডিস্ট্রিবিউটর ইউজ করা হবে, এগুলো নাই। হ্যাঁ, ডেভেলপমেন্ট পিসি, যেগুলো এখানে কি জানেন, টেস্ট ডেভেলপমেন্ট পিসি মানে টেস্টার 6 জন আছে ওখানে। হ্যাঁ, 6 জনের 6টা পিসি, তার সেল নাম্বার এখানে বলা আছে, যে কে কোনটা ইউজ করতেছে তার এখানে দেওয়া আছে যে আমরা কোনটা ইউজ করতেছি সেল নাম্বার। এরপরে আসছে প্রজেক্ট মাইলস্টোন, আমাদেরকে এগুলো কি মিট করতে হবে মাইলস্টোন গুলো। যেমন ফার্স্টে আমাদের কি আসে, দেখেন, ফার্স্টে কিন্তু টেস্ট প্ল্যানিং, রাইট, আমাদের কিন্তু স্টেজে ফার্স্ট কি ছিল, টেস্ট প্ল্যানিং ছিল, এটা ফার্স্ট মাইলস্টোন। এরপরে পেছন কি, টেস্ট ডিজাইন, তারপরে টেস্ট কেস ডেভেলপমেন্ট, এক্সিকিউশন, দেন হচ্ছে ইভালুয়েশন। এই তো আমাদের স্টেজ সেটাই, অর্থাৎ মাইলস্টোন। আচ্ছা, এবার আসি যে আমাদের ধর ফার্স্ট কাজ কি, যে টেস্ট প্ল্যান করতে হবে, রাইট। তো বলতে এফোর্ট টু, টু মানে হচ্ছে কি, এটা হচ্ছে পি মানে কি, যে ডে, মানে প্রোডাক্টিভ ডে, তারপর 2 দিন করতে। ঠিক আছে, শুরু হবে হচ্ছে আমাদের 12 মাস, এটা হবে 15 মার্চ। এরপরে তাহলে আমাদের কি, এটা ফার্স্ট মাইলস্টোন, তাহলে আমরা 15 তারিখে একবার চেক করবো যে আমাদের টেস্ট প্ল্যানটা শেষ হয়েছে কিনা।
যদি হয় তাহলে মাইলস্টোন কমপ্লিট, ফার্স্ট মাইলস্টোন অ্যাচিভড, ডান। দেন নেক্সট আসবো, কোথায় আসবো, টেস্ট ডিজাইন আসবে। এবার লাগবে 3 দিন, রাইট? তাহলে আমরা 18 মার্চ এখানে বসবো। এরপরে ডেভেলপমেন্ট, এক্সিকিউশন, দেন ইভালুয়েশন। তাহলে আমাদের কয়টা আছে, 6টা আছে মাইলস্টোন। আমাদের শুরু হচ্ছে কাজ 12ই মার্চ, এসব হচ্ছে 29শে মার্চ। হ্যাঁ হ্যাঁ, এটা তো জাস্ট ডে ডে, কতদিন লাগবে আমাদের। আচ্ছা, এরপর হচ্ছে ডেলিভারেবলস। হ্যাঁ, দেখেন এটা ইম্পর্টেন্ট, যে আসলে আমরা যে কাজ করতেছি, আমরা যে মাইলস্টোন অ্যাচিভ করলাম, এটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আমি, আমার টেস্ট প্ল্যান করা হয়ে গেছে, অ্যাচিভ মাইলস্টোন, আমরা কিভাবে এটাকে জাজ করবো বলে? কিভাবে বুঝবো যে আমাদের এটা শেষ হয়ে গেছে? না, একটা একটা হবে না, মানে আমাদের যে এবার শেষ হয়ে গেল, আমাদের যেটা আউটপুট, সেটা কি, টেস্ট প্ল্যানটা রেডি হতে হবে। মানে আমাদের টেস্ট প্ল্যান করা শেষ, তার মানে আমাদের টেস্ট প্ল্যানিং এই মাইলস্টোন কমপ্লিট। বুঝে গেছি? প্রত্যেকটা লেভেলে একটা কি আউটপুট আসতে হবে। তো আউটপুটটা আসলে আমি ধরে নিব যে ওই লেভেলটা আমাদের কমপ্লিট, ডান। যেমন আমাদের টেস্ট প্ল্যান, হ্যাঁ, এটা কে ওনার, মানে কে লিখতেছে, রিভিউ করবে কে, ঠিক আছে, এটা বলে দেওয়া হয়েছে। এনভায়রনমেন্ট, এটা কে সেট আপ করবে, টেস্ট স্যুট কে তৈরি করবে, টেস্ট ডাটা সেট কে বানাবে, টেস্ট স্ক্রিপ্ট অটোমেশন কে লিখবে, হ্যাঁ? তারপর টেস্ট স্টাফ ড্রাইভার, এগুলো ইউনিট টেস্টের জন্য কে করবে, টেস্ট রেজাল্ট কে প্রিপারেশন করবে, ইভালুয়েশন রিপোর্ট ফাইনালি কে করবে, তার এখানে নাম দেওয়া আছে। তো এগুলো যে প্রত্যেক আমাদের কি ডেলিভারেবল, মানে প্রত্যেকটা ডকুমেন্টেশন কিন্তু এগুলো বেসিক্যালি। এখানে একটা লেখা আছে টেস্ট ডিফেক্ট রিপোর্ট। হ্যাঁ, এই রিপোর্টটা কি মানে যারা টেস্ট করে তৈরি করে যাবে ওটার উপর আবার কেউ একজন ইভালুয়েট করবে? না না না, এটা হচ্ছে মানে বাগ রিপোর্টিং। হ্যাঁ, ডিফেক্ট মানে হচ্ছে বাগ, সো বাগ রিপোর্টিং ডেলিভারেবল। সো আমাদেরকে টেস্টিং করতে গেলে এরকম আরো অনেক আছে, বাট এগুলো হচ্ছে খুব মানে বেসিক জিনিস, এগুলো আমাদেরকে লিখতে হয়। তো টেস্টিং কিন্তু মানে অনেক কিছু কি লিখতে হয়, কিন্তু ডকুমেন্টেশনের কাজ আছে এখানে। যেমন টেস্ট প্ল্যান ডকুমেন্টেশন করতে হচ্ছে, তারপরে টেস্ট কেস ডকুমেন্টেশন, বাগ রিপোর্টিং ডকুমেন্টেশন, তারপর হচ্ছে আমাদের রেজাল্ট ডকুমেন্টেশন। হ্যাঁ, সব লিখতে হবে আমাদের, কিন্তু লেখার প্র্যাকটিস থাকতে হবে। ওকে, আচ্ছা। এবং এখানে কি বলা হয়েছে যে কোন কাজটা কে করবে তার নাম সহ বলা হয়েছে, কিন্তু এখানে যে কোন কাজটা কে করবে, রাইট। এবং রিভিউয়ার কে তার নাম দেওয়া হয়েছে, কে রিভিউ করবে সেটা বলা হয়েছে, যে সে তো করলো বাট রিভিউ করবে কে সেটা বলা হয়েছে। এরপরে টেস্ট স্যুট, the test suite will define all the test cases and test script which are set with the test cases. So test log, আমরা লয় কি রাখবো? আচ্ছা দেখেন, the test results will be summarized in requisite pros and untested, pass, conditional pass or failed। মানে আমাদের হচ্ছে টেস্ট রেজাল্ট গুলো হতে পারে এই 4টা ক্যাটাগরিতে, ঠিক আছে? একটা হতে পারে আনটেস্টেড, মানে টেস্ট করে নেই, আনটেস্টেড অবস্থা আছে। একটা হচ্ছে পাস করছে, মানে কি টেস্ট করছি, ইটস ডান, মানে ওকে। কন্ডিশনাল পাস, মানে এটা কোনো কন্ডিশনের ক্ষেত্রে পাস, বাকি অন্য ক্ষেত্রে এটা ফেল অথবা ফেল। ইন সামারি, রিকুইজিট প্রো উইল বি সেট আপ। রিকুইজিট প্রোটা কি, এটা হচ্ছে কিন্তু একটা টুলস, মানে এটা কিন্তু একটা রিপোর্টিং টুলস, রিকুইজিট প্রো। দেখেন এখানে কিন্তু বলা হয়েছে সম্ভবত টুলসের ক্ষেত্রে। দেখেন টুলসের মধ্যে রিকুইজিট প্রো আছে না, এই যে, হ্যাঁ, রিকুইজিট প্রো, টেস্ট ম্যানেজমেন্ট রিকুইজিট প্রো। এর কাজ হচ্ছে এই ফাইনালি রিপোর্টটা আমাদের কিসে তৈরি করে দিবে, আমরা ওটার মাধ্যমে রিপোর্ট তৈরি করবো। আচ্ছা, so Requisite Pro will be set up to support the following attributes for test cases। যেমন কি থাকবে এখানে, থাকবে হচ্ছে টেস্ট স্ট্যাটাস থাকতে হবে, পাস ফেল আনটেস্ট কি থাকতে হবে, বিল্ড নাম্বার, কোন বিল্ড নাম্বার, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে যে একটা সফটওয়্যার তো আসলে মানে রেগুলারলি বিল দেওয়া হয়, মানে কাজ হয় ওই কাজ অনুযায়ী আবার বিল দেয়, কাজ হয় আবার বিল দেয়। তো এখন আমি টেস্ট করতেছি কোন বিল দেয়, কিভাবে বুঝবো? বিল নাম্বারটা দিয়ে।
আজ থেকে বিল্ড হয়েছে, নাম্বার বিল্ড ভার্সন 1, আমি টেস্ট করলাম, একটা বাগ পাইলাম, তাহলে বলতো কি ভার্সন 1 বলে দিব। কালকে আবার আসলে ভার্সন 2, আমি টেস্ট করলাম, বাগ পাইলাম, ও বলতো বাগ পাইছে ভার্সন 2 তে। কেন বলি? কারণ তাহলে বাগটার জন্য আমরা মতো আইডেন্টিফাই করতে পারি। রাইট। এরপর হচ্ছে টেস্টেড বাই, কে করছে তার নাম থাকবে, ডেট টেস্টেড, কবে করা হয়েছে, এবং হচ্ছে নোট থাকবে। So, এগুলো আমাদের থাকতে হবে একটা কোথায়, যে টেস্ট লগ। টেস্ট লগ মিন্স আমাদের এগুলো থাকতে হবে, ইনফরমেশন গুলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিফেক্ট রিপোর্টস, রেশনাল ক্লিয়ার কেস টুলস উইল বি ইউজড ফর লগিং অ্যান্ড ট্রেকিং দ্য ইন্ডিভিজুয়াল ডিফেক্টস। আর আমরা এখন বলবো কি, যে কেস, এই কেস ইউজ করবো আমরা বলবো যে কেস will be used for logging and tracking the individual defects. Project tasks, কি আছে এখানে বলা হয়েছে যে below are the task test related tasks for testing, এটা হচ্ছে নাম, সি রেজিস্ট্রেশনস আর্কিটেকচারাল প্রপার্টি বা প্রোটোটাইপ। যেমন টেস্ট প্ল্যান, এখানে কি করতে হবে, টাস্কে কি, আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস ফর টেস্ট, ফার্স্ট কাজ আমি কোনটা কাজ করবো, এক্সেস রিস্কটাকে এক্সেস করা, ডেভেলপ টেস্ট স্ট্র্যাটেজি, আইডেন্টিফাই টেস্ট রিসোর্সেস, ক্রিয়েট স্কেডিউল এবং জেনারেট টেস্ট প্ল্যান। তাই না? এটা তো করতেছি আমরা টেস্ট প্ল্যানের মধ্যে, তাই না? এখানে এই করে করতে হবে আমাদের। এরপরে ডিজাইন টেস্ট কি করতে হবে, ওয়ার্কলোড অ্যানালাইসিস, ডেভেলপ টেস্ট স্যুট, আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব টেস্ট কেসেস, আইডেন্টিফাই অ্যান্ড স্ট্রাকচার টেস্ট স্ক্রিপ্ট এবং রিভিউ অ্যান্ড অ্যাক্সেস টেস্ট কভারেজ। এগুলো ডিজাইন স্টেপ। এবার ইমপ্লিমেন্ট টেস্ট, মানে এগুলোকে আমি কি করবো, এক্সিকিউট করবো। তার জন্য উই নিড এনভায়রনমেন্ট, সো সেট আপ টেস্ট এনভায়রনমেন্ট, record a program script, develop test stuff driver, identify test execution এবং establish internal data set। তার মানে এগুলো হচ্ছে environment setup গেল। এরপর আসবে execute test, আমি টেস্ট করা শুরু করবো। আমি execute test script, evaluate execution of test, মানে পাস ফেল সেটাকে evaluate করা, recover, verify the results এবং investigate unexpected results and log defects। এই তো এই কাজটা আমার, টেস্টগুলো করা, পাস ফেল কি হলো evaluate করা, বাগ রিপোর্টিং করা, এডুকেশনের কাজ। এরপর আসবে হচ্ছে ইভালুয়েশন, মানে ইভালুয়েট লাস্টে রিপোর্টিং যেটা করছে, ইভালুয়েট টেস্ট কেস কভারেজ, যে আমাদের কতগুলো টেস্ট কেস কভার করতে পারলাম, ইভালুয়েট করবে। ইভালুয়েট কোড কভারেজ, অ্যানালাইজ ডিফেক্টস, আচ্ছা এগুলো দেখা পরে আসবে। ডিটারমাইন ইফ টেস্ট কমপ্লিশন ক্রাইটেরিয়া অ্যান্ড সাকসেস ক্রাইটেরিয়া হ্যাভ বিন অ্যাচিভড, এই যেখানে দেখা বলছে। ঠিক আছে, যে আমাদের টেস্ট কমপ্লিশন ক্রাইটেরিয়া গুলো আমরা কিন্তু বলছিলাম, ওগুলো মিট করলাম কিনা সেটা আমাদের এখানে দেখতে হবে। এবং ক্রিয়েট টেস্ট ইভালুয়েশন রিপোর্ট। ওকে, সো এইগুলো মিলে আমাদের কি হচ্ছে, একটা টেস্ট প্ল্যান। ভাই মিলে কি আমাদের টেস্ট একটা প্ল্যান, এটা হচ্ছে খুব একটা বেসিক, একটা সিম্পল একটা টেস্ট প্ল্যান, একটা ডকুমেন্টেশন। রাইট, আলাদা আলাদা। পুরো প্রজেক্ট ইন্ডিভিজুয়াল পারসন, এটা তো টিম। হ্যাঁ, টিমে এটা, এই যে এই প্ল্যান কি করবে তার নাম কিন্তু বলা আছে, এটা কে করবে। এরপরে টেস্ট কেস কে লিখবে তার নাম কিন্তু বলা আছে, এক্সিকিউট কে করবে, সব কিছু আলাদা আলাদা করা আছেই তো। টিম ওয়ার্ক, একা সব করবে না তো, এটা টিমের কাজ করা। তো যার কাজ সে করবে, হয়ে গেল। আচ্ছা, তাহলে টেস্ট প্ল্যানটা বোঝা গেছে। এখন আমরা একটা করলাম, আমরা একটা কি একটা, আমি আমি লিঙ্কটা এখানে দিচ্ছি, তাহলে আপনারা পাবেন এই ডকুমেন্টটাতে। ঠিক আছে, আমি দিলাম সাইডে, আপনারা এখানে আসলে এখানে নোটটা পেয়ে যাবেন, টেস্ট প্ল্যান এক্সাম্পল। আচ্ছা, তো এরপরে কি টেস্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন। আচ্ছা, তো কি করতে হয় এটা তো বুঝলেন, রাইট, যে আইডেন্টিফাই
টেস্ট কন্ডিশন এবং ডিজাইন টেস্ট কেসেস। এখানে আমাদের দুটো মেন কাজ, একটা হচ্ছে যে টেস্ট কন্ডিশন এগুলোকে আলাদা করা এবং টেস্ট কেস লেখা। তো কন্ডিশন কি বলতে আমরা কি বোঝাচ্ছি, যে হোয়াট শুড বি টেস্টেড এর কন্ডিশন, অ্যান আইটেম অর ইভেন্ট, যে আমরা কি টেস্ট করবো, কোন আইটেমটা বা কোন ইভেন্টটা বা কোন কম্পোনেন্টটা সেটা, অথবা ফাংশন, ট্রানজেকশন, ফিচার, কোয়ালিটি, অ্যাট্রিবিউট। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি টেস্ট কন্ডিশন। এরপরে ডিজাইনিং টেস্ট কেসেস। এখানে আছে টেস্ট বেসিস টেস্ট কেস, আপনারা এটা পড়ে নিন, এটা তো আমি বললাম না আর। এবার আসি যে টেস্ট কেস কে বানাতে হয়। আচ্ছা, টেস্ট কেস বানানোর কিন্তু ফর্মুলা দুইটা, মানে কিভাবে বানায়, একটা হচ্ছে লজিক্যাল আর কনক্রিট। মানে আমরা রিকোয়ারমেন্ট যখন পাবো, আমরা রিকোয়ারমেন্টটা দেখে আমরা হচ্ছে ফার্স্টে লজিক্যাল টেস্ট কেস লিখবো, এরপরে আমরা লিখবো কনক্রিট টেস্ট কেস। আচ্ছা, কিভাবে করবো আমরা একটা উদাহরণ দিই, যেটা বুঝি যে কেমন বানাতে হয় এটা। আচ্ছা, সো লজিক্যাল টেস্ট কেসেস যেটা করা হয়, দে হ্যাভ টু আইডেন্টিফাইড ফার্স্ট এবং ডু নট ইনক্লুড কনক্রিট ইনপুট আউটপুট ভ্যালু। মানে এখানে কোনো, মানে আমরা যে কি ইনপুট দিব আউটপুট কি আসবে এটা কিন্তু বলা থাকবে না লজিক্যালি। আর যেটা কনক্রিট টেস্ট কেস সেখানে থাকবে কি, যে অ্যাকচুয়াল ইনপুট আর চুজেন এবং হচ্ছে প্রায়োরিটি অফ দ্য নেক্সট ফেজ অফ দ্য টেস্ট প্রসেস। কি থাকবে, থাকবে এক্সপেক্টেড ইনপুট এবং আনএক্সপেক্টেড ইনপুট। আমরা ইনপুট দিব দুই প্রকার, একটা হচ্ছে এক্সপেক্টেড আর আনএক্সপেক্টেড। ঠিক আছে, যেমন কোনটা এক্সপেক্টেড, যেগুলো রিকোয়ারমেন্ট ফলো করে সেগুলো এক্সপেক্টেড, আর রিকোয়ারমেন্ট যেটা বাইরে ওগুলো আনএক্সপেক্টেড। ইয়েস, সো আনএক্সপেক্টেড গুলো ইনভাইট হচ্ছে। সো ইনভাইট আর আনএক্সপেক্টেড ইনপুটস আর কন্ডিশন হচ্ছে আনএক্সপেক্টেড এবং হচ্ছে কি হ্যাভ নো স্পেসিফাইড এক্সেপশন হ্যান্ডেলিং। যদি আনএক্সপেক্টেড তো ওখানে দিলে কি হবে আমাদের তো জানা নাই। আচ্ছা, তাহলে আমাদের কি, আমাদের তাহলে টেস্টিং কষ্ট আমাদেরকে কি দুটো করতে হবে, তাই না? আচ্ছা, একটা উদাহরণ আসি। আচ্ছা, এখানে বলছে তবে অফ অ্যাপ্লিকেশনস ফর ক্যালকুলেটিং ক্রিসমাস বোনাস অফ এমপ্লয়ি। ঠিক আছে, সাপোর্টেড ব্রাউজার বলছে i9, ফায়ারফক্স, ক্রোম, সাফারি। সাপোর্টেড ওএস উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7। বোনাস ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য অ্যাপ্লিকেশনস টু কোম্পানি। তো টেবিল দিছে এখানে, বলছে অ্যাপ্লিকেশনস লেস দেন 3 ইয়ার্স বোনাস 0%। ঠিক আছে, তারপর হচ্ছে মোর দেন 3 ইয়ার্স বোনাস 50%, মোর দেন 5 ইয়ার্স বোনাস 25%, and more than 8 years bonus 100%. তো এটা কি আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? ধর আমাদের ক্লায়েন্ট দিল এই রিকোয়ারমেন্টটা, বললে একটা সফটওয়্যার বানাতে হবে। তো সফটওয়্যারে আমরা এমপ্লয়ীদের জয়নিং ডেট দিব, আমাদের বলে দেবে তার কত তার বোনাস, রাইট? মানে ধর এই সফটওয়্যার এমন ছোট সফটওয়্যার বানালাম যখন আমরা এমপ্লয়ীদের কি দিব, জয়নিং ডেট দিব এবং তার স্যালারি বলে দিব, তাহলে তাকে আমাদেরকে কি সাপোর্ট দিবে, তার বোনাস কত, কয় টাকা আসতেছে বলে দিবে। তো বেস্ট অন দিস রিকোয়ারমেন্ট তার ধরেন কত টাকা আছে স্যালারি, ওটা আমরা বলে দেবো। যাদের ধর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তার বোনাস 50%। যাদের বেসিক, তার 50% পেয়ে যাবে, বোনাস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা টেস্ট করতে আমাদের কি কি ইনপুট দিতে হবে, কি টেস্ট লাগবে বলো। কাল করছিলাম না টেস্ট কেস, আসছে না কালকে মিস করছে। তো টেস্ট কেস আমরা কাল করছিলাম না, তো এখানে আমরা কি কি ইনপুট দিব বলো, কি ইনপুট চেক করবো? জয়েনিং ডেট, হ্যাঁ, আর স্যালারি। সাহেব বাদ দাও, শুধু ডেটটা বলেন, ডেটটা ধরলাম। ভাইয়া ওই এমপ্লয়ি আইডি দিলে কি হবে জয়েন? ধর কিছু নাই, তো ছোট একটা ইউআই আছে, ঠিক আছে, ওখানে আমরা দিব হচ্ছে এজ, আমাদের বলবে যে তার কত পার্সেন্ট বোনাস। বাট আমরা তো জয়েন্ট ডেট পাচ্ছি না, শুধু just একটা ইনপুট ফিল আছে। হ্যাঁ, ওখানে বলা আছে তার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইয়ার্স, আমরা শুধু এখানে ইয়ার লিখবো, আমাদের ডেট না শুধু ইয়ার লিখবো, যেমন 1 2 3 4 করে লিখবো। ঠিক আছে,
তারা আমাদের বলবে যে ওকে ফর 1 ইয়ার্স ইউ হ্যাভ 0% বোনাস, হ্যাঁ, ফর 5 ইয়ার্স ইউ হ্যাভ 3% বোনাস, এরকম। তাহলে আমাদের টেস্ট মানে ডাটা কি হতে পারে এখানে? employee age, আচ্ছা, Years এই দেখলাম আমরা ইয়ার্স লিখবো এখানে। তাহলে এখানে হচ্ছে কি ইয়ার্স গুলো হচ্ছে আমাদের টেস্ট ডাটা, তাই না, ইনপুট। এখন এগুলো কতগুলো হবে ইনপুট? 4টা কি কি হবে? 3টা কি হবে বলেন? 3, 5, 8. 0 to 3 একটা, 3 to 5 একটা, 5 to 8. 3টা হবে? তিনটা। 4টা হবে না? তার থেকে 8 আর 8 থেকে বেশি, এইটের মধ্যে 8 এর আমরা ধরবো না। ও কি দোষ করলো? সে তো ভাই কেস করে দিবে, আরে এমন পড়া পাইনি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, লজিকটা বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই লজিক টেস্ট কেস, কেস নাম্বার 1 আমরা কি ধরছি যে এক্স হচ্ছে আমাদের এক্সপ্রেশন এসটা, বলছি লেস আর ইকুয়াল কত 3, 3 or হ্যাঁ, মানে 3 থেকে সমান বা 3 থেকে ছোট হতে হবে। এরপর নাম্বার 2, এটা হবে কত, এক্স হচ্ছে আমাদের রেভলিউশন, এটা হবে 3 থেকে বড় আর 5 থেকে সমান বা ছোট। এরপর ওদের কাছে কত, আবার 5 থেকে বড় হতে হবে, 8 এর সমান তো ছোট, 8টা হচ্ছে 8 থেকে বড়, 4টা। তো এটা লজিক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের ইনপুট লজিক গুলো। এবার হচ্ছে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, মানে যাদের হচ্ছে এই কন্ডিশনের জন্য আমাদের কত আসবে 0%, 0. এর জন্য 50%, মানে এই লজিকের জন্য, রাইট, লজিক, মানে এই লজিকে যা পড়বে তার জন্য এটা আসবে আউটপুট, এই লজিকে যা পড়বে তার জন্য এটা আসবে, ওটার জন্য একটা আসবে। তাহলে লজিক গুলো আমরা আগে কি করলাম, আগে বের করে নিয়ে আসলাম। দিস কল কন্ডিশন, বুঝে গেছে? এগুলো কি বলে, টেস্ট কন্ডিশন। এবার আমরা আসবো হচ্ছে, Less than 3 ছিল। হ্যাঁ, এখানে বলা ছিল যে লেস দেন 3 ইয়ার্স। Less than 3 years, equal তো ওকে, বোঝেন এবার, লেস 3 তারপর বলছে মোর দেন 3, তার মাঝখানে 3 গেল কোথায়? কিন্তু না, আপনি less than 3 লজিকটা আপনাকে বের করতে হবে, আপনাকে বুঝতে হবে কি বলছে। ওরা বলছে যে লেস দেন 3 ফার্স্ট কন্ডিশন, এটা বলছে মোর দেন 3, তাহলে যারা এক্সাক্ট 3 তারা কি পাবে 0, তারা কোনটা মধ্যে পড়ে তারা তো বলা নেই। যেমন হয় যে ইকুয়াল 5, 5 ইকুয়াল 8 বলা আছে এখানে কোথাও, তাহলে ইকুয়ালিটি যারা তারা করে হয়ে যাবে। তো ওদেরকে অবশ্য আমাদের আনতে হবে না না, লজিকের মধ্যে। ঠিক আছে, কিন্তু মানে একটা 3 যা 3 হয়ে গেছে তাকে তো জুম করে যাচ্ছে 0 দিচ্ছে, এটা লজিকটা আসতেছে না। বুঝি নাই, 3 বছরে 3 বছর একদিন এখানে বলছে মোর দেন 3 হতে হবে, মানে 3 থেকে বেশি হতেই হবে। এক্সাক্ট 3 মানে তো 0, মানে মোর দেন 3 মানে কি 3 প্লাস 1, এটা তো লজিক, 3 প্লাস 1, 3 মানে তো 0, বাট 3 প্লাস 1 মানে তখন হয়ে গেল বোনাস। Less than 3 মানে তো হচ্ছে 0 to 3 এজেন্ট 3 মানে কত, 3 মাইনাস 1, এই তো এটা লজিক। এই জন্য লজিকটাকে বানানো হয়েছে যে 3 এর সমান বা 3 থেকে ছোট। এটা দেখেন 3 থেকে বড় মানে কত, এখানে 3 প্লাস 1 হয়ে গেল না, তার মানে 3 থেকে বড় মানে কি 3 প্লাস 1 হয়ে গেল, আর এটা ইকুয়াল 5, মানে একদম এক্সাক্ট 5, এরপর আছে 5 থেকে বড় মানে কত 5 প্লাস 1 হয়ে গেল। এবার তো এই লজিকটা আমাদের বের করতে হবে, এটা ভুল করা যাবে না, কি ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমাদের কি কাজ? যে কংক্রিট টেস্ট কেস। এটা লজিক্যাল, এখানে কোনো ইনপুট নাই, কোনো ডাটা নাই। ডাটা আছে, শুধু আছে কিন্তু আমাদের লজিকটা, আর আছে এক্সপেক্টেড আউটপুটটা, কিন্তু কোনো ডাটা নাই। এরপর যেটা আসলে কংক্রিট টেস্ট কেস, এখানে আমাদের ডাটা লাগবে। হ্যাঁ, সেম ভাবে লিখতে হবে। শুধু এখানে আমরা লজিকটা থেকে দেখবো ডাটা লিখবো। যেটা যেটা ফার্স্টে কি ছিল, লেস দেন 3। হ্যাঁ তার মানে 0 1 2 3 চারটা এখানে আছে ইনপুট, চারটাই ডাটা আছে না, 0 1 2 3। এখন চারটার মধ্যে আমি যখন একটা নিচ্ছি ফর টেস্ট পারপাস, আমি নিচ্ছি এখানে 2, 2 টু পাওয়ার 3, 2 টু পাওয়ার 1, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? একটা টানলে হচ্ছে, কারণ যদি আমার 2 দিয়ে আমি যদি 2 ইনপুট দিব সিস্টেমে, যদি আমাকে 0 শো করে, তাহলে আমি ধরে নিব যে ওকে, তাহলে 3 দিলেও একই আসবে, 1 দিলেও একই, কারণ সবগুলো একই রেঞ্জের মধ্যে, সবগুলো একই লজিকের ডাটা নাকি। আচ্ছা, এরপরে 3 থেকে 5 মধ্যে কয়টা আছে? দুইটা, নিলাম একটা 4। 5 থেকে 8 কয়টা আছে? তিনটা, একটা। আর হচ্ছে 8 থেকে বড় তো অনেক আছে, লিমিট নাই। অনেক সো একটা নিলাম জাস্ট 12। এখানে আপনি নিতে পারেন 100, নিতে পারেন 150, যা খুশি, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড কি বোনাস। যেমন যখন যদি সিস্টেম 2 ইনপুট দেই, তাহলে আমাকে বোনাস শো করবে কত? 0%। আমি যদি দিই 4, তাহলে বলবে 50%, যদি বলি 7, 25, যদি বলি আমি 12, 100%। তাহলে এগুলো হচ্ছে আমার কি টেস্ট কেস হয়ে গেল না? যে ইনপুট এবং আউটপুটের একটা আমাদের ইয়ে ছিল না, পেয়ার, তা বলছিলাম না? তাই হচ্ছে না এখানে ইনপুট এবং এক্সপোর্টের মিলে একটা পেয়ার হয়, পেয়ার হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের টেস্ট কেস। আমরা হিসেবে রিকোয়ারমেন্ট থেকে আমার টেস্ট কেসগুলো কি হবে আমাদেরকে বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা আসি, এই টেস্ট কেসটা আমরা একটু এখানে লিখি, যে টুলস এর মধ্যে একটু দেখার চেষ্টা করি কিভাবে করা যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি এটা নিউ প্রজেক্ট, কি দিলাম? বোনাস। হ্যাঁ, বোনাস ক্যালকুলেশন, প্রজেক্ট নেম। আচ্ছা, তো আমরা এটা এটা প্রজেক্ট বানাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে পাবলিক প্রাইভেট। আমরা একটা দিলে কোনো সমস্যা নেই, দিলে হলো। এরপর আমরা ক্রিয়েট প্রজেক্ট যাই। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, বিসি মানে বোনাস ক্যালকুলেশন, সংক্ষেপে আসছে বিসি। এটা হচ্ছে রিপোজিটরি, মানে হচ্ছে আমাদের ওয়ার্কিং, এটা হচ্ছে ওয়ার্কিং ফোল্ডার ডিরেক্টরি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, এই রিকোয়ারমেন্ট আমাদেরকে নিতে হবে, রিকোয়ারমেন্টে যাই। বাট রিকোয়ারমেন্ট আসলে করতে গেলে আমাদের এটা পেইড লাগবে, ঠিক আছে? নর্মাল আমাদের এখানে হবে না, এই জন্য আমাদেরকে রিকোয়ারমেন্ট করতে পারতেছি না। ওকে, এখানে আমরা রিকোয়ারমেন্ট লিখে রাখতাম, বাট হচ্ছে না এখানে, কারণ আমাদের পেইড মানে ফ্রিতে নাই। ওকে, সো এরপর আমাদের কি লাগবে? ইউনিট টেস্ট প্ল্যান, কারণ রিকোয়ারমেন্ট পেয়ে গেছি না, এই রিকোয়ারমেন্ট, সো ইউনিট টেস্ট প্ল্যান। আচ্ছা, সো ক্রিয়েট প্ল্যান। সো আমরা দিচ্ছি ক্যালকুলেট বোনাস।
দিলাম, জাস্ট এবার ক্রিয়েট প্ল্যান ক্লিক করে এটা প্ল্যান ক্রিয়েট হয়ে গেল। টেস্ট কেস ফিলার রিকোয়ার্ড, আচ্ছা টেস্ট কেস লাগবে, আমাদের তো কেস না, আচ্ছা ঠিক আছে, এখন প্ল্যান হবে না। দেখেন এই সিস্টেমে যেটা করতে হবে কি, এই যে এখানে প্ল্যান করতে গেলে টেস্ট কেস লাগে, টেস্ট কেসটা প্ল্যান হয় না, তো আমরা কেসটা বানায় আসি আগে। সো ক্যান্সেল, ড্যাশবোর্ডে যাই, আরফত কে? আহ, আপনি গাইড করছেন না, আচ্ছা ঠিক আছে, মানে আমার ট্রেনটা নিয়ে নিছে মেলটা, এছাড়া অন ইজ করা লাগছে, আচ্ছা ঠিক আছে। না উনি আমার প্রজেক্ট অ্যাড হয়ে গেছে, ভালো হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, তো আমি আপনাদের সঙ্গে অ্যাড করবো। ওকে, আমরা আসি কোথায়, যে বোনাস ক্যালকুলেশন দুইটা আছে, আপনি আমাকে অ্যাড করতে মনে হয় না প্রজেক্টে, আমি চেঞ্জ করে দিই কি? আপনি কি আমাকে অ্যাড করছেন প্রজেক্টে? একই মেল, দুটো আলাদা আসছে, ও আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা দেখেন, আমরা বানাবো হচ্ছে টেস্ট স্যুট। হ্যাঁ, টেস্ট স্যুট কি জিনিস বলছিলাম, কি টেস্ট মনে আছে? টেস্ট স্যুট, আচ্ছা আমরা বলি না সুটকেস, সুটকেস কি? সুটকেস আমরা ইউজ করি না, কাপড় টাপড় রাখি, সুটকেসটা আমরা কি জন্য রাখি, কি করে ইউজ করি? রাখার জন্য কোনো কিছু। হ্যাঁ, Right. এখন আমরা ইউজ করি একটা সুটকেস, কমন ওখানে রাখি, ওখানে রাখি একটার মধ্যে, কিন্তু আমাদের বলা হলো না একটা কাপড় সুটকেস, একটা বইয়ের সুটকেস, তাহলে আমরা আলাদা করবো না, শুধু কাপড় রাখবো একটাতে, তারপর শুধু বই। আচ্ছা, তো টেস্টিং ক্ষেত্রে স্যুট হচ্ছে এরকম, এরকম যে সিমিলার টাইপ যেগুলোকে আলাদা করে রাখা, হোল্ডারাইজ, ঠিক আছে? তো আমরা একটা সুইট বানাচ্ছি, আমাদের কাজ কি, আমরা যেটা করবো যে বোনাস দিলাম, এখানে বোনাস দিলাম, হ্যাঁ সুইট বোনাস, টেস্ট সুইট নেম হচ্ছে বোনাস। এই যে, এই যে আপনাদের প্রজেক্টের মধ্যে, প্রজেক্ট থেকে বোনাস ক্যালকুলেশনে যাবেন, এখান থেকে যে স্যুট, এই যে লেখা আছে প্লাস স্যুট, এখানে লেখা আছে ক্রিয়েট নিউ স্যুট, ক্লিক করলে হলো এক জায়গাতে, ঠিক আছে? ওকে, সো আমরা নাম দিব, তো আমরা দিচ্ছি বোনাস। এরপর হচ্ছে প্যারেন্ট স্যুট, মানে এটার কোনো প্যান্ট আছে কিনা, নয় এটা, এটা তো ফার্স্ট আমাদের স্যুট, তার মানে এটা প্যান্ট মানে একদম প্রজেক্টের আন্ডার থাকবে, প্রজেক্ট দুটো আন্ডার থাকবে এটা। এরপরে ক্রিয়েট, ওকে, এখানে বোনাস চলে আসছে, সুইটস এর মধ্যে বোনাস আমাদের এখানে একটা শো করতেছে, ওকে। কি আমার কি হচ্ছে না সুইট, আচ্ছা এবার টেস্ট কেস কার আন্ডারে, এর আন্ডারে করতে হয়, হ্যাঁ। তোমরা যেটা করবো এখানে, এই যে আছে না প্লাস কেস, ক্লিক করেন, ক্লিক করলে এই যে ক্রিয়েট টেস্ট কেস বলছে, বলে একটা কথা আসছে এখানে, দেখছেন অনেকগুলো, এখানে অনেকগুলো ফিল্ড আছে, বলছি কোনটা কি ফিল্ডের কি কারণে বলতেছি। ফার্স্ট অফ অল এখানে আসতে হচ্ছে আমাদের টাইটেল, মানে আমাদের টাইটেলটা কি, ক্যালকুলেট, আচ্ছা বোনাস, আচ্ছা আচ্ছা আমাদের দেখেন এখানে কেস কটা, চারটা আছে না, চারটা টেস্ট কেস, এই যে 1 2 3 4, তাহলে আমাদের এখন চারটা হবে, হ্যাঁ। আচ্ছা, টেস্ট কেস ফর বললাম অ্যাফিলিয়েশন less than 3,
ঠিক আছে না? Exactly, মানে 3 বছর কমের জন্য এই টেস্ট বানাচ্ছি আমরা। আসছে? আচ্ছা, এরপর এখানে আসছে আমাদের কি ডিসক্রিপশন, এটা আসলে অপশনাল, ঠিক আছে? দিলাম না। সুট, দেখেন এখানে আছে বোনাস, তাই না? না আসলে এখানে বোনাসটা দিয়ে দিবেন। এটা কোন সুটের আন্ডারে আমরা লিখছি টেস্ট কেসটা, ঠিক আছে? কার আন্ডারে যাবে? তো এটা হচ্ছে আমরা কি দিলাম, যে বোনাসের আন্ডারে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ, হ্যাঁ? এখানে আছে ফাংশনাল, স্মোক, রিগ্রেশন, সিকিউরিটি, ইউজেবিলিটি। কোনটার মধ্যে পড়ে এটা? ইয়েপ, ফাংশনাল, গুড। মাইলস্টোন আমাদের মধ্যে আমরা সেট করি নাই, হ্যাঁ? এটা কোন মাইলস্টোন বলেন দেখি? ওই যে বললাম এটাকে, হ্যাঁ, এই যে এই এক্স্যাক্টলি, এই যে মাইলস্টোন, বুঝতে গেল? এই যে তার মানে আমাদের এটা আছে কোথায়? এই যে টেস্ট ডিজাইনের মাইলস্টোন আছে, রাইট? আচ্ছা, এটা আমরা এখান থেকে আছে মাইলস্টোন, এখানে আমরা দিতে পারছি মাইলস্টোন আছে না? এটা এখানে তৈরি করে দিই, মাইলস্টোনটা বানাই দিই, সমস্যা নেই। কি মাইলস্টোন নেম দিলাম হচ্ছে টেস্ট কেস ডিজাইন মাইলস্টোন, ডিজাইন অল টেস্ট কেসেস। ওকে, এই যে মনে আছে না এই যে মাইলস্টোনটা ডিজাইন টেস্ট কেস ডিজাইন, আমরা এটা আসছে কারণ প্ল্যান তো অলরেডি ফলো করবো, প্রোটোটাইপ টেস্ট ডিজাইন। তো আমরা এটা দিলাম কপি করে, এই নামটা দিচ্ছি, সমস্যা নেই। প্রোটোটাইপ টেস্ট ডিজাইন মাইলস্টোন। ওকে, আচ্ছা, অ্যাক্টিভ স্ট্যাটাস দিলাম। ডিউ ডেট, এই যে এটা হচ্ছে আমাদের কি মাইলস্টোন ছিল না, ডেট ছিল না, ডিউ ডেট, এখানে ইন ডেট কবে, আচ্ছা সেটা। তো আমরা দিয়ে দিলাম এটা ডিউ ডেট, ধরেন আমাদের হচ্ছে নেক্সট উইকের কি স্যাটারডে, বুঝে গেছে? সো উই সেট আওয়ার মাইলস্টোন। এবার ক্রিয়েট মাইলস্টোন। ওকে, প্রোটাইপ ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, ডেটটা জানি কথা দিলেই হলো, ওটা হচ্ছে আমাদের টার্গেটেড ডেট, আমরা ওর আগে শেষ করতে হবে আমাদেরকে, বুঝে গেছে? ওকে, তাহলে কি সব বানানো হয়েছে না মাইলস্টোনটা? ওকে, ফাইন। এভাবে একটা তৈরি করে মাইলস্টোন, এরপর হচ্ছে ডেভেলপমেন্ট, এগুলো সব বানায় রাখেন মাইলস্টোনগুলো, হ্যাঁ, সবগুলো বানান। ক্রিয়েট মাইলস্টোন, টেস্ট কেস ডেভেলপমেন্ট। সো ডেভেলপড, আপডেট, এটা দিলাম হচ্ছে 14 তারিখ, দেই, সমস্যা নেই। তারপর হচ্ছে প্রোটোটাইপ টেস্ট এক্সিকিউশন,
ওকে হয়ে গেছে। ওকে সবার কি বানানো শেষ? আচ্ছা বানান। বুঝছে? আচ্ছা এখন আমরা টেস্ট কেসের মধ্যে এখন এখানে আমাদের মূল শেষ হয় না, আমরা একটু ওটা রিফ্রেশ দিই পেজটা। হ্যাঁ রিফ্রেশ দিলে চলে আসবে। কপি করে নিলাম। তো যাবে না দেখি। ওকে আসছে। এবার সুইট বোনাস। এবার দেখেন ফাংশনাল টাইপ দিলাম। এবার আছে মাইলস্টোন। শুরু করে না এই যে লিস্টে টেস্ট কেসে কিন্তু আসছে, এবার টেস্ট কেস ক্রিয়েট আসছে। এসে এবার দেখেন আসছে কিন্তু কোনটা হবে আমাদের এটা প্রোটোটাইপ টেস্ট ডিজাইন। এই যে ডিজাইন চলে আসছে। কি সবাই আসছে দেখো ক্রিয়েট টেস্ট প্ল্যানে গিয়ে টেস্ট কেসে টেস্ট কেস টেস্ট কেসটা কিসের আন্ডার? স্টুডেন্ট আন্ডারে মাইলস্টোন গুলো ক্রিয়েট করলাম, দেন কি করব? টেস্ট কেসে গিয়ে এই যে ড্রপ ডাউন থেকে ওটা চুজ করে দেন মাইলস্টোনটাকে।
আচ্ছা, এরকম আসছে না, টেস্ট কেসে আসছেন না? আচ্ছা, ফাইন। তো এরপর আছে সেভারিটি। হ্যাঁ, তো সেভারিটি কি আসলে? এটা হচ্ছে ওখানে দেখেন অনেক বলতে ব্লকার, ক্রিটিক্যাল, মেজর, নর্মাল, মাইনর, ট্রিভিয়াল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আসলে আমাদের সিস্টেমের উপরে এই টেস্ট কেস ইম্প্যাক্ট কতটুকু, সেভারিটি বলা এটা। সিস্টেমের উপর মানে ধরেন আমাদের যেটা করছে, আমরা লেস দেন 3 যেটা চেক করবো আমরা, রাইট? তার মানে হচ্ছে এটা এটা চেক করে দেখবো। তো এটা আসলে কতটা ইম্প্যাক্ট, মানে এটা যদি মানে মানে এটা কি এক্সিকিউট করতে হবে কি হবে না, মানে ব্যাপারটা হচ্ছে যে এক্সিকিউট করাটা ইম্পর্টেন্স কি ইম্পর্টেন্স না, করতে তো অবশ্যই করতে হবে। তো এটা আমরা অবশ্যই দেবো কি মেজরের মধ্যে, কারণ আমাদের হচ্ছে করতে হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে তো এটা। সো 70 লেভেল মেজর, এটাতে ফেল হওয়া মানে কি কাজ করতেছে না, সিস্টেম কাজ দ্যাটস হোয়াই ইটস 70 লেভেল মেজর লেয়ার। আচ্ছা, এখানে আছে তিনটা, E2E, এপিআই, ইউনিট। ইউনিট হচ্ছে একদম কোড টেস্টিং, এটা তো না। এপিআই ব্যাক এন্ড টেস্টিং, এটা তো না। এটা কোথাও ইউআই থেকে না, ফ্রন্ট এন্ড থেকে। সেটা হচ্ছে E2E, মানে হচ্ছে এন্ড টু এন্ড টেস্টিং বলে এটাকে। E2E মানে হচ্ছে ইন টু এন্ড টেস্টিং, হ্যাঁ, সংক্ষেপে বলা হয় E2E, এন্ড টু এন্ড, END, এন্ড, TO, টু এন্ড, সংক্ষেপে লেখা হয় E2E। আচ্ছা, এবার আসি তার হচ্ছে বিহেভিয়ার। এটা কি পজিটিভ না নেগেটিভ বলেন, ডিস্ট্রাকটিভ? হ্যাঁ, পজিটিভ। সবাই কি শিওর পজিটিভ টেস্ট কেস এটা? এই টেস্ট কেসটা কি পজিটিভ করতেছি আমরা? ক্যালকুলেট বোনাস ফর অ্যাপ্লিকেশন লেস দেন 3। হ্যাঁ, পজিটিভ অবশ্যই। হ্যাঁ, রাইট, পজিটিভ। এবারে প্রায়োরিটি, ইম্পর্টেন্সটা কেমন? হাই প্রায়োরিটি, রাইট। ইজ ফ্ল্যাকি, ফ্ল্যাকি মানে হচ্ছে যে এটা কি এমন যে টেস্ট কেসটা মাঝে মাঝে ফেল হয়, মাঝে ফেল পাস করবে এমন কি হওয়ার পসিবিলিটি আছে? না, মানে এটা পাস করতে হবে অবশ্যই, একই হবে। সো ফ্ল্যাকি নো। এরপর হচ্ছে অটোমেটেড স্ট্যাটাস, আমরা কি অটোমেশন এটা করছি? না, করবো ভবিষ্যতে, করবো। তাহলে দিব যে টু বি অটোমেটেড, এটা কিন্তু করা হবে। আর যখন আমরা automation করে ফেলবো তখন লিখবো কি যে অটোমেটেড। আচ্ছা, এটা গেল। এবার আসি আমরা প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন। এখন আমাদের প্রি কন্ডিশন মতো নাই, ট্যাগ, ট্যাগও দিচ্ছি না। হুম, অফ ট্যাগ। আমরা আসবো কোথায়? এই যে একদম আমাদের হচ্ছে অ্যাটাচমেন্ট, এটাতে। এখানে আমরা কি দিব? এই যে আমাদের রিকোয়ারমেন্ট আছে, আমরা রিকোয়ারমেন্ট একটা, এই রিকোয়ারমেন্ট আছে না, এটা দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, কিভাবে দিব? একটা স্ক্রিনশট নিয়ে দিই। ওকে, আমরা যদি আমাদের তো নাই। কেন আচ্ছা নাই, আমি আমারটা দেখাচ্ছি, এটা অপশনাল, সমস্যা না, আবার দিয়ে রাখলে কি ভালো, তাহলে বুঝে গেল। দিলাম।
আমরা এখানে অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা না? So এটা মানে কি? এটা হচ্ছে আমাদের রিকমেন্ড হচ্ছে এটা। মানে আমি যে কেসটা করছি এটা আমার রেফারেন্স। মানে আসলে আমি তো ভুলে যেতে পারি যে আমার রিকমেন্ডে কি ছিল। আবার দেখতে হবে রিকমেন্ডে কি। কি দরকার? আমার এই রিকমেন্ড আমি এটা এখান থেকে দেখে নিচ্ছি। এরপর হচ্ছে প্যারামিটার, দরকার নাই। স্টেপ, আচ্ছা এখানে আমরা কি ইনপুট দেবো সেটা হচ্ছে আমাদের স্টেপ। আমরা ইনপুট দেবো কত, এখানে কত বলা আছে, এই যে ডাটা আসবে এবার, হ্যাঁ এই যে 2, আমরা দিব হচ্ছে 2, সরি এখানে হচ্ছে আমরা দিব ইন্টার ইয়ার, ডাটা হচ্ছে 2, তাই না? আমরা হচ্ছে ইনপুট দেবো কত, কি ইন্টার লিখবো, ডাটা হচ্ছে 2, আর এরপর রেজাল্ট তাহলে কি হবে আমাদের, 0 So আমরা বড় বলবেন কি বোনাস 0%, এটা আমাদের আউটপুট না, এভাবে লিখতে হবে কিন্তু, এই যে বোনাস বলছেন এখানে যে বোনাস 0%, আমরা এটা কপি করলাম, এটা এখানে লিখে বোনাস ইকুয়াল টু 0%। হয়েছে, কমপ্লিট, ডান, এত না, শেষ, একটা স্টেপই তো। এরপর আমরা দেবো কি সেভ, সেভ করলাম, আমাদের টেস্ট কেস দেখেন, টেস্ট কেস তৈরি হয়ে গেছে, ক্যালকুলেট বোনাস ফর অ্যাপ্লিকেশনস লেস দেন 3। আচ্ছা এটা গেল একটার জন্য, আমাদের আরো 3টা আছে না? আচ্ছা তাহলে আবার লিখতে হবে, দরকার নাই, আমরা এটা কবে করতে পারবো, খুব সিম্পল, দেখেন এখানে লেখা আছে যে এটা ঢুকলাম টেস্টের ভিতরে, ঢোকার পরে এখানে আছে ক্লোন, ওকে, ক্লোন করলে গিয়ে কপি হয়ে যাচ্ছে। So আমরা ক্লোন করি, কারণ সবই তো সেম, শুধু ইয়ার চেঞ্জ হবে, ডাটা চেঞ্জ হবে। তো ওই সেম প্রজেক্ট, ওই সেম স্যুট, অল রিমেইনিং সেম, আমরা ক্লোন করলাম, ওকে। সো এটা ছিল, আকার ছিল 1, এখন আমাদের ক্লোন কত 2 হয়ে গেল। আচ্ছা আমরা এটা আপডেট করে নেই, এখন হচ্ছে আমাদের ছিল লেস দেন 3, এখন আমাদের কত লেস দেন, আমরা দেবো কত 5, 5 না, অ্যাফিলিয়েশন 3 to 5, এই তো, তাই না? এটা বলছে না? হ্যাঁ মোর দেন 3 মানে কত ওই, আচ্ছা মোর দেন 3, সরি, হ্যাঁ মোর দেন 3, তাহলে আমাদের বাকি অল আর রিমেইনিং সেম, শুধু এখানে আমাদের ডাটা চেঞ্জ হবে, রিকোয়ারমেন্ট তো আগেরটা আছে, থাকবে, শুধু আমরা এখানে কত ডাটা দেবো, কত এখানে দিলাম 4, বোনাস ইকুয়ালস টু 0%। এর আগেরটা ছিল 2 এর জন্য, আর এখন তো হচ্ছে 4, তাহলে কত আসবে এখানে 50%, 50% হয়ে গেল, শেষ, সেভ, ওকে হয়ে গেল, তো সিম্পল, জাস্ট চেঞ্জ করলে হয়ে গেল, ভাবতে হচ্ছে না। এবার আরটা করি, সো আবার এই যে মোর দেন 3 আছে, এটাকে ক্লোন করি, ক্লোন করলাম, ক্লোন হয়ে গেছে, এই যে 3 চলে আসছে, এর কত হবে মোর দেন 5, মোর দেন 5, আমার ডাটা কত ছিল এখানে, ডাটা ছিল হচ্ছে আমার 7, more than 5 to 8 7 দিলাম, হ্যাঁ কি ছিল more এখানে, than 5 to 8 মোর দেন 5 এর বস্তু, সো বোনাস কত হবে, 10%। রাইট, বাকি অল আর রিমেইনিং সেম। এবার লাস্টটা কপি করি, যেটা কপি কোন করে নিই, ক্লোন, সো 4 নাম্বার টেস্ট কেসে যেটা, এটা হচ্ছে 8 এ যাচ্ছি, এটা হচ্ছে কত মোর দেন 8, সো তাহলে আমাদের কত ছিল ইনপুট 12, কত আসবে 100%, সো আমরা দিলাম হচ্ছে 12, এটা হচ্ছে শেষ, আমাদের টেস্ট কেস লেখা শেষ।
ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আমাদের, তাহলে আমাদের সব কাজ লেখা শেষ মানে কি? উই অ্যাচিভ ফার্স্ট মাইলস্টোন কি? রাইট? তাহলে আমাদের ছিল না, তাহলে আমরা আসি মাইলস্টোনে যাই। মাইলস্টোন আসি আমরা, আমাদের একটু রিফ্রেশ দিই পেজটাকে। এই দেখেন, প্রোটোটাইপ ডিজাইন 4টে স্কেচ চলে আসছে ভিতরে। তাহলে আমাদের কি এটা কমপ্লিট না? সো আমরা এখন ওপেন করলাম এটা, স্ট্যাটাস কমপ্লিটেড। ওকে, জাস্ট সেভ। সো our milestone achieved, done। এই যে কমপ্লিটেশন চলে আসছে, ঠিক আছে? কবে করছি আজকে ডেটটা দিয়ে দিই। আমরা এটা ছিল আমাদের ডিউ ডেট ছিল 10 তারিখে, ওটা আমরা করছি আজকে কত তারিখ? আজকে তো 3 তারিখ। সেভ, ডান। ওকে, সো স্ট্যাটাস আমাদের কি হলো? চেঞ্জ হয়ে গেল, কারণ আমাদের হচ্ছে অ্যাচিভ করতে পারছি মাইলস্টোন। আমাদের চিঠি লেখা শেষ। বুঝে গেছে? ওকে, তো আজকে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা এটা থেকে পড়তে শুরু করব। তো আমার টেস্ট শেষ করছি, আমরা এরপর যাবো হচ্ছে টেস্ট ইভলিউশন, পরের লেভেলগুলো, হ্যাঁ? টেস্ট এক্সিকিউশন, ইভলিউশন, আর হচ্ছে টেস্ট ইজ ক্রাইটেরিয়া, এগুলো। ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, একটু 1 মিনিট আপনাদের এটা নেই, অ্যাটেন্ডেন্স নেই। হ্যাঁ, ওইটা আজকে কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শিহাব নাই, মাজিদুল হক, মোহাম্মদ আমিনুল, মোশাররফ হোসেন, আরাফাত, মারুফ হোসেন, এমডি হানিফ, তৌকির আহমেদ, ইমন, শাহিন, সাজ্জাদ, মেহেদি, ইমরান হোসেন, Yes, sir. মেহেদি হাসান। ও আচ্ছা, ইব্রাহিম খলিল, তৌফিকুল ইসলাম, শিশির খান, ফাহিম শাহরিয়ার, Yes, sir. কানিস ফাতেমা, সাদিয়া নাহার, পছন্দ জোহরা আশা, রাকিব সাদমান, মোহাম্মদ মনোহর হোসেন, জাকিয়া আবেদিন। ওকে।